ত্রিপুরা রিভার থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন। প্রথমে, গোমতী নদীর উৎস মুখে কোন জলপ্রপাত আছে? ডম্বুর জলপ্রপাত। ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি? কোন পাহাড় থেকে উৎপন্ন হয়েছে? আনসার, মনু নদী শাখাংটাং পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট যে কোশ্চেনটি সেটি হলো, কোন নদী কোথায় থেকে এসে মনু নদীতে মিলিত হয়েছে? আনসার হবে দেও নদী। 4 নাম্বার, ত্রিপুরার উত্তর বাহিনী নদীগুলি কি কি? মনু, খোয়াই, ধলাই, লুঙ্গাই এবং জুড়ি ও দেও। নেক্সট 5 নাম্বার কোশ্চেন, লুঙ্গাই নদী কোথায় থেকে উৎপন্ন হয়েছে? আনসার, জম্পুই পাহাড় থেকে। নেক্সট 6 নাম্বার, ধর্মনগর মহকুমায় কোন নদীর তীরে অবস্থিত? আনসার হবে জুড়ি নদীর তীরে। নেক্সট 7 নাম্বার কোশ্চেন হলো, লংতারাই পাহাড় থেকে কোন নদী উৎপন্ন হয়েছে? আনসার, ধলাই নদী। 8 নাম্বার, ত্রিপুরার দক্ষিণ বাহিনী নদীগুলি কি কি? দুটো নদী আছে, একটি হলো ফেনী এবং মুহুরী। নেক্সট, ত্রিপুরার পশ্চিম বাহিনী নদী কোনগুলি? আনসার, গোমতী ও হাওড়া। নেক্সট, আগরতলা কোন নদীর তীরে অবস্থিত? আনসার, হাওড়া নদীর তীরে অবস্থিত। 11 নম্বর কোশ্চেনটি হলো, ত্রিপুরার দীর্ঘতম নদী মনু নদীর দৈর্ঘ্য কত? আনসার হবে 167 কিলোমিটার। নেক্সট, যে দুটি উপনদী মিলে গোমতী নদী উৎপত্তি হয়েছে এ দুটোর নাম কি? আনসার হবে রাইমা ও শর্মা। এই দুটো উপনদী মিলে গোমতী নদী উৎপন্ন হয়েছে। 13 নম্বর কোশ্চেন, ফেনী নদী কোন মহকুমার উপর দিয়ে বয়ে গেছে? আনসার, সাব্রুম মহকুমার উপর দিয়ে। 14 নম্বর, ধলাই নদী কোন শহরের পাশে অবস্থিত? আনসার, কমলপুর শহরের পাশে। নেক্সট, 15 নম্বর কোশ্চেনটি হলো, রতনমণি সেতু কোন নদীর উপর অবস্থিত? আনসার হবে বিলুনিয়ার মুহুরী নদীর উপর। 16 নম্বর, দৈর্ঘ্যে ত্রিপুরা দ্বিতীয় নদী কোনটি? আনসার হবে খোয়াই নদী। 17 নম্বর কোশ্চেন হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের রাজস্বী উপন্যাসে ত্রিপুরার কোন নদীর কথা উল্লেখ করা হয়েছে? আনসার হবে গোমতী নদীর কথা। নেক্সট 18 নম্বর কোশ্চেন হলো, ত্রিপুরার প্রধান জলবিদ্যুৎ প্রকল্পটির নাম কি এবং এটি কোথায় অবস্থিত? আনসার হবে গোমতী জলবিদ্যুৎ প্রকল্প ডম্বুর নগরের অমরপুরে অবস্থিত। 19 নম্বর কোশ্চেন হলো, খোয়াই ব্যারেজ কোথায় অবস্থিত? আনসার হবে তেলিয়ামুড়া চাকমা ঘাটে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন 20 নাম্বার, মহারানী ব্যারেজ কোথায় অবস্থিত? এটি উদয়পুর মহকুমার মহারানীতে অবস্থিত। এখানে আমার ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন।